সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 7 জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত। ডিসেম্বরে দেশে ভয়াবহ রাজনৈতিক সংঘাত ঘটবে। চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত। গোপালগঞ্জে সাংবাদিক ডেকে আওয়ামী লীগ ছাড়লেন 8 নেতা। ধর্ষণের অভিযোগ, কুমিল্লায় সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা। রাকসু নির্বাচন নিয়ে তৎপরতা নেই ছাত্র দলের, চলছে নানা আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 7 জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত। দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে। আগামী ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ নামের একজন দর্শক। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথায় এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক মাসুদ কামাল দর্শকের এ মন্তব্যটির ব্যাখ্যা দিয়েছেন। মোহাম্মদ ইউসুফ নামের ওই দর্শক লিখেছেন, আমার মনে হয় সহসায় নির্বাচন হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে। দর্শকের কথা শিরোনামের অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফের ওই মন্তব্যের ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, ইউসুফ সাহেবের কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। এই ধরনের কথা কিন্তু আমি আরো অনেকের মুখে শুনেছি। তারা মনে করছেন যে হয়তো ইউনূস সরকার শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নাও পেতে পারে। এ ধরনের সংশয়, এ ধরনের আশঙ্কা তারা কেন করছেন, তার কিছু ব্যাখ্যা আমাকে দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাগুলো আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। তাহমিনা আক্তার নামের এক দর্শক লিখেছেন, মাসুদ কামাল ভাই বুঝতে পারছেন খাল কেটে কুমির এনেছিলেন কিনা। এর ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, তার বক্তব্য হলো, বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের নানা অনিয়ম নিয়ে আমি কথা বলেছি এবং তার বক্তব্য হলো যে ওই সমস্ত কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপর যারা এসেছেন তারা আসলে কুমিরের মতো, তারা আমাদের জন্য নানা রকম সমস্যা করছেন। দেখুন, আপনি আগেই কিছু বলতে পারবেন না যে কোনটা কুমির কোনটা খাল, এটা বোঝা বড় কঠিন। তবে আমি এটুকু অন্ততপক্ষে বুঝতে পারি যে নতুন যে সরকার এসেছে তারা আমাদের প্রত্যাশা মেটাতে পারেনি, এটা সত্য। সোহেল রানা নামের একজন লিখেছেন, আমার মনে হয় না নির্বাচন হবে, হইলেও ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না, ইতিহাসের সবচেয়ে লজ্জিত অসম্মানিত বাজে নির্বাচন হবে। এর জবাবে মাসুদ কামাল বলেন, সোহেল সাহেবের এ ধরনের আশঙ্কার পেছনে কি কারণ আছে তিনি তা ব্যক্ত করেননি, তবে আমার এ ধরনের আশঙ্কা কিছুটা হলেও পোষণ করি। আমার ধারণা নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হবে, তবে সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কোনো কারণ নেই, এটা আমার মনে হয়। এই কারণ নাই যে বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচনে তাদের পছন্দের কোনো প্রার্থীকে পাবে না, পছন্দের মার্কাটাই পাবে না। এজন্যই মনে করি এই নির্বাচনটা খুবই একটা বিতর্কিত নির্বাচন হবে। চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত। কুমিল্লা নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে নগরীর বিসিক শিল্পনগরীর জান্নাত ফুডস কারখানায় এ ঘটনা ঘটে। নিহত সায়েম রংপুরের মোহাম্মদ আমিনুল্লাহর ছেলে। প্রায় 15 থেকে 16 বছর আগে পরিবার সহ বিসিক এলাকায় ভাড়া বাসায় উঠে তিনি সেখানে বসবাস শুরু করেন। এ সময় থেকে তিনি চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত হয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা, ওয়ারেন্ট রয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্পনগরী এবং আশোকতলা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ছিনতাই করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জান্নাত ফুডসে গিয়ে চাঁদা চাইলে
শ্রমিকরা তাকে আটক করে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সায়েমের সহযোগীরা কারখানায় হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জে সাংবাদিক ডেকে আওয়ামী লীগ ছাড়লেন ৮ নেতা। গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ননিখির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন ননিখির ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনোজ মৌলিক। পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার, ননিখির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী। মনোজ মৌলিক বলেন, আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের সব পদ ছাড়ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না। ধর্ষণের অভিযোগ, কুমিল্লায় সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা। কুমিল্লার তিতাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে নূর মোহাম্মদ নামে সাবেক সমন্বয়কের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ভুক্তভোগী তরুণী। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত নূর মোহাম্মদ জেলার তিতাস উপজেলার কালাচান কান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি সম্প্রতি বিলুপ্ত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলার সমন্বয়ক ছিলেন। রাকসু নির্বাচন নিয়ে তৎপরতা নেই ছাত্র দলে, চলছে নানা আলোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলো প্যানেল গোছানোর পাশাপাশি জয় পেতে নানা ছক কষছে। তবে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাকসু নিয়ে ছাত্র দলের তৎপরতা দৃশ্যমান নয়। সবশেষ রাকসু নির্বাচনে সফলতা পাওয়া ছাত্র সংগঠনটির এমন অবস্থানের পেছনের কারণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শুরু হওয়ার কথা ছিল গত বুধবার সকাল ৯টা থেকে। তবে আগের দিন মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে তা স্থগিত করে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে এক জরুরি বৈঠকে আগামী রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে বলে নতুন সিদ্ধান্ত হয়, যা চলবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।